পাঁচজন দেখি ইনশাল্লাহ আজকে নৌকা রাইড করব, নৌকা চালাইবো। তো আপনারা আমাদের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ জুনাইদ খান বলছি স্পেন বার্সেলোনা হতে। দীর্ঘ 30 দিন অর্থাৎ একটি মাস শ্যাম সাধনার পর আজ চলে এলো পবিত্র ঈদ উল ফিতরের দিন। তবে 2024 সালের আজকের এই ঈদ উল ফিতরের দিনটি ছিল টোটালি ডিফারেন্ট। অর্থাৎ সবার মতোই আমরা প্রবাসী এবং প্রবাসে ঈদ উদযাপন করাটাই অন্যরকম একটি ফিলিংস বা অনুভূতি এবং ইমোশন কাজ করে। প্রথমত, উইথাউট ফ্যামিলি আওয়ার সেলিব্রেশন অফ ইচ ডে, আমাদের পরিবার ছাড়া ঈদের উদযাপনটা ওই রকম একটি আনন্দময় হয় না। তবে বিদেশের জমিনে আমরা যারা একসাথে সংঘবদ্ধ হয়ে চলি, আমরা একসাথে থাকাটাই একটি শক্তি। তবে আজকের এই দিনটিতে আমি আমার আব্বু আম্মু এবং আমার একটি ছোট বোন আছে, তাদেরকে অনেক অনেক বেশি মিস করেছি। শুধু আমি নয়, আমি মনে করি বিদেশের প্রত্যেকটি সন্তানই তাদের ফ্যামিলির সকল সদস্যদেরকে এই ঈদের দিনে অনেক বেশি মিস করে। আজকের এই দিনে সকালে ঘুম থেকে উঠে সংঘবদ্ধ হয়ে প্রথমে আমরা চলে আসলাম ঈদগাহের ময়দানে। আজকে ঈদ উল ফিতরের দিন আমরা সবাই 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ার জন্য মূলত আজকের এই ঈদের দিনে আমরা সবাই মিলে নামাজ শেষে কোনো জায়গায় যাওয়া বা ভিজিট করার কোনো রকমের প্ল্যান ছিল না এবং কোনো রকমের পূর্ব প্রস্তুতিও ছিল না। নামাজ শেষে সবাই মিলে আমরা এক জায়গায় বসে চা কফি খাইতেছিলাম। তখন সময় আমরা সবাই মিলে একসাথে প্ল্যান করলাম যে কোনো একটা জায়গায় আসলে আমরা ঘুরতে যাই বা হাঁটাহাঁটি করে আসি, একটু ভালো লাগবে। সো আফটার দ্যাট আমরা সবাই মিলে মেট্রো লাইনে চলে আসলাম এবং ট্রেনে করে প্রথমেই আমরা বার্সেলোনার একটি বড় পার্কে চলে গেলাম, যেটি আউটসাইড এবং ইনসাইড ভেরি বিউটিফুল, এবং এটির নাম হচ্ছে পার্ক দে লা সুইতাদিয়া ওর সুইতাদেলা। তো আমরা আসছি একটা ভেরি নাইস প্লেসে, একটা বড় একটা পার্কে আর কি। তো এখানে নৌকা আছে, তো ভাবলাম আসছি যখন একটু নৌকা মানে চালাই বা রাইড করি। তো আমরা সামনে 3 জন আর আমরা মামু বাগনা 2 জন, 5 জন। দেখি ইনশাল্লাহ আজকে নৌকা রাইড করব, নৌকা চালাইবো। তো লেটস গো উইথ আস টু এনজয় দিস ভিডিও। আমরা এখন যাচ্ছি টিকিট কেনার জন্য। দিস ইজ দ্য টিকিট কাউন্টার। আমরা মোট 5 জন ছিলাম, তাই 5 জন মিলে গ্রুপ টিকিট করে নিলাম 11 ইউরো দিয়ে, যেটি বাংলা টাকায় হিসাব করলে 1300 থেকে 1500 টাকা হবে। তাও আবার অনলি 30 মিনিটস, 30 মিনিটের জন্য। However, this experience was very good as a riding of boat. Finally, we are on the boat. এই যে ড্রাইভার মানে নৌকার মাঝি, এই যে নৌকার মাঝি আইন এখানে লাগাই দিছে, আমি এখন ডেক্কা দিতেইব। আবার ওদিকে দে। আমরা কি সামনে আঙ্গ বাংলাদেশি ভাই আছে, বাংলাদেশের নাম পাকিস্তান। এই হাতার পারেন রে আপনারা দেও। এখন আস্তে আস্তে বাইতেছি। এই এর ভিতরে কি মাছ আছে? হ্যাঁ, এর মাছ আছে। মাছ আছে আর কত কিছু আছে না। আপনি লাভে না, ঠিক আছে, আপনি লাভে না। এখানে লাভে না। দেন টানে আমরা টানে। এই যে উল্টা মারটা কেন লাগতেছেন কেন? এই কো আব্দুল্লাহ বলতে এরা। ভাই কে দিছে আপনি ওখানে? আল্লাহ জানে কি আর যদি না চাইতি আরো চাইতে আমরা।
সো নৌকা রাইড করার পরে এই মামা কেমন লাগছে নৌকা রাইডিং? ড্রাইভিং খুবই ভালো করছি। হ্যাঁ যাই হোক সামনের দিকে আরো ভালো করবো যদি মামুনি পাশে থাকে। ইনশাআল্লাহ। ওই ওয়াহিদ ভাই কিরকম লাগছে? মামার শাশুড়ি থাকে ভালো লাগছে, কিন্তু তুমি তো নৌকা বাইতে পারো না। মামার শাশুড়ি এতটুকু মানি করছি। ড্রাইভিং আবিষ্কার কিরকম লাগছে? ড্রাইভিং যেন করতে পারছি এই জন্য আমরা আসলে ধন্য না গর্বিত। গর্বিত মাশাআল্লাহ। পরিশেষে বোট রাইডিং এর পর আমরা একটা রেস্টুরেন্টে যাই এন্ড দেন আমরা চলে যাই ডাইনোসর পার্ক এন্ড শপিং মল, যেটি ছিল রিয়েলি ভেরি ভেরি নাইস। ইনশাআল্লাহ বাকি ভিডিওগুলো আমি পার্ট 2 তে তুলে ধরবো। However, I think you enjoyed this video and inshallah wait for the part 2 for watch another amazing place and beautiful scenery.